সরকার উদ্যোগ নিয়েছে জুলাই প্রক্লামেশন। তারা ঘোষণা করবে সকল ছাত্র জনতা রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এই ছাত্র জনতার উদ্যোগকে তারা চিনতে পেরেছেন, তারা অ্যাকনলেজ করেছেন। তাদেরকে বলতে চাই, জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লামেশন ঘোষণা করতে হবে। নতুবা ছাত্র জনতা আবারও 3 তারিখের মতো এবং 31 ডিসেম্বরের মতো আবারও লাখে লাখে ছাত্র জনতা নেমে আসবে। সময় আর যাপন করার কোনো সুযোগ নাই। আপনারা সকলে জানেন আমাদেরকে বিচার এবং সংস্কার আদায় করতে হবে। রাজপথে আপনাদের থাকতে হবে সকলকে। আপনারা আমাদেরকে কথা দেন, আপনারা নিজেদেরকে কথা দেন, আপনারা বিচার আর সংস্কার আদায় না করে রাজপথ ছেড়ে যাবেন না। আজকে 31শে ডিসেম্বর আমরা রীতিমতো বাধ্য হয়ে এখানে একত্রিত হয়েছি। গত 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের রূপ তখনই সফল হইতো যদি আলোচনার টেবিলে সবকিছু থেকে সমাধান আসতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার টেবিলে কোনো সমাধান আসে না। আমাদের জনগণের সমাধান শুধুমাত্র রাজপথ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের যারা শহীদ পরিবার আছে, আমাদের যারা আহত আছে, তাদের প্রতি ন্যায় বিচার হয় নাই। এই মানুষগুলোর প্রপার ট্রিটমেন্ট, তাদের পুনর্বাসন হইতে হবে এবং সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর সেফটি, যার হাত চলে গেছে, পা চলে গেছে, যার চোখ চলে গেছে, তার সেফটি সরকারকে দিতে হবে। তার চাকরি, তার জীবনের নিরাপত্তা সরকারকে দিতে হবে। শেখ হাসিনাকে আমরা কিন্তু পালাতে বাধ্য করেছি। ভারতের সাথে কোনো সম্পর্ক আমাদের থাকবে না। আমরা রক্ত দিয়েছি। যদি একটি নির্বাচনকে কেন্দ্র করে বারবার একটি নির্বাচনী আলাপ যদি দেন, আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমরা আবারও রাজপথে নামবো। এতগুলো মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। আরেকটি কথা বলতে চাই, সময় সংক্ষিপ্ত। যদি এই দেশে আপনারা যারা নির্বাচনের আলাপ তুলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি করে বেড়াচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, শেখ হাসিনার মতো আপনাদেরকে পালাতে বাধ্য করবো। আমরা দেখেছি উনি হাসিনা দেশে অনেক কর্মকাণ্ড ঘটিয়েছে। যদি সাধারণ বিষয় ভাষী হয়ে থাকে, তাহলে এইসব জানা অজানা কর্মকাণ্ডের জন্য উনি হাসিনাকে 100 বার ভাষা তুলেছি। এই বর্তমান সময় দেখা যাচ্ছে অনেক রাজনৈতিক দল নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা নির্বাচনের জন্য রক্ত দেইনি, আমরা নির্বাচনের জন্য অঙ্গ দেইনি। আমরা সংস্কার চাই, আগে দেশের সংস্কার হবে।